বাস্তব সংখ্যার সেট 7টি বোরিং স্বীকার্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভাই বোরিং হলেও আসলে আমাদের স্বীকার্যগুলো জানতে হবে বাস্তব সংখ্যাটা ঠিকমতো বোঝার জন্য। পাশাপাশি একটা বিষয়, স্বীকার্য বলতে আসলে কি বোঝায়? স্বীকার্য আসলে এমন কতগুলো প্রস্তাবনা যেগুলো ভাই আসলে প্রমাণ করা যায় না, ইভেন আমরা প্রমাণ করার চেষ্টাও করি না, বরং এই স্বীকার্যগুলো মেনে চলে বলেই আসলে তারা বাস্তব সংখ্যা। তো আমরা যদি প্রথম স্বীকার্যটায় যাই বাস্তব সংখ্যা, 1 নম্বর প্রপার্টি আবদ্ধতা বা ক্লোজার প্রপার্টি। নাম দেখে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো খাঁটি বাংলা ভাষায় নাম, বাট আসলে পুরো বিষয়গুলো অনেক সহজ। আবদ্ধতা প্রপার্টিটা এরকম, ফর অল এ কমা বি বিলংস টু আর, আমরা বলতে পারি এ প্লাস বি বিলংস টু আর, এ বি বিলংস টু আর। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। কি বলতেছে? যে কোনো দুইটা বাস্তব সংখ্যা এ বি এর জন্য তাদের যোগফল একটা বাস্তব সংখ্যা, এই কথাটাকে আসলে ভাইয়া বলে হচ্ছে যোগের আবদ্ধতা। আর তাদের গুণফল একটি বাস্তব সংখ্যা, এটাকে বলে গুণের আবদ্ধতা। ভাইয়া আবদ্ধতা বা ক্লোজার প্রপার্টি আসলে কেন ইম্পর্টেন্ট বা কেন দরকার? ভাই একটা বিষয় একটু খেয়াল করেন তো, যোগ বা গুণ ব্যতীত আমি যদি ভাগের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে চিন্তা করতাম এ বাই বি, আমি কি কথাটা বলতে পারি যে কোনো দুইটা বাস্তব সংখ্যার জন্য এ বাই বি অলসো বিলংস টু আর? ভাই আমরা কিন্তু এই কথাটা কখনোই বলতে পারি না, কারণ আমি জানি যদি কোনো কারণে বি 0 হয় তাহলে আসলে এটা ডিফাইন্ডই না, তাই আমরা কিন্তু এটা বলতে পারছি না। আরও একটা এক্সাম্পল নিয়ে যদি একটু খেয়াল করি ভাইয়া, ধরেন ফর অল এ কমা বি বিলংস টু এন, আমরা কি এটা বলতে পারবো এ মাইনাস বি অলসো বিলংস টু এন? আমরা কিন্তু ভাই এটা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ যে কোনো দুইটা স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে রেজাল্ট কিন্তু ভাইয়া স্বাভাবিক সংখ্যা সবসময় হয় না। যেমন আগেই আমরা এক্সাম্পলে বলেছিলাম 2 থেকে যদি 4কে বিয়োগ করেন 2 মাইনাস 4 নেগেটিভ 2, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। তাই আমরা কি বলতে পারি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট বিয়োগ প্রক্রিয়ায় আবদ্ধ নয়। তাহলে আমাদের মূল বিষয়টা কি? বাস্তব সংখ্যার সেট যোগ এবং গুণ প্রক্রিয়ায় আবদ্ধ। আমরা 2 নম্বর প্রপার্টিটায় যদি যাই, 2 নম্বর প্রপার্টিটা হচ্ছে অনন্যতা বা ইউনিকনেস। হ্যাঁ, অনন্যতা বা ইউনিকনেস বলতে আসলে কি বোঝায়? একটা বিষয় একটু খেয়াল করেন তো, ধরেন আমি এরকম লিখলাম এ ইকুয়াল টু বি, সি ইকুয়াল টু ডি, যেখানে এ বি সি ডি রিয়েল নাম্বার। তাহলে আমরা এই কথাটা লিখি কিনা এ প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি। আবার আমরা এই বিষয়টাও বলি এ সি ইকুয়াল টু বিডি। ভাই যে এই কথাগুলো যে বলি, এগুলো কিন্তু আসলে আমাদের অনেকটা সেই আইডিয়াগুলোকে রিফ্লেক্ট করে যে উভয় পক্ষে আমরা যে যোগ করে দিই, হুটহাট করে 2 যোগ করে দেই, 3 যোগ করে দেই, আবার উভয় পক্ষে যে একই নাম্বার দিয়ে গুণ করতে পারি, কার কারণে পারি? এই বাস্তব সংখ্যার ইউনিকনেস বা অনন্যতার জন্য পারি। যেহেতু প্রত্যেকটা বাস্তব সংখ্যাই তার নিজের সমান, এই প্রপার্টিটা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারকে অসীমের সাথে আলাদা করে রেখেছে। ভাই অসীম যদি কোনো বাস্তব সংখ্যা হতো সে তার নিজের থেকেই বড় হতো, কিন্তু রিয়েল নাম্বারের প্রপার্টিস কি? সে তার নিজের সমান। তাই যখন আমরা উভয় পক্ষে যোগ করছি, যেমন এ ইকুয়াল টু বি, সি ইকুয়াল টু ডি, আমি যদি এই পাশে সি যোগ করি, এই পাশে ডি যোগ করলে রেজাল্টটা ভাইয়া সেম থাকে। ওকে, তাহলে এটাকে প্রথমটাকে আমরা কি বলি ভাইয়া? প্রথমটাকে আমরা বলি হচ্ছে যোগের অনন্যতা, যে প্রপার্টিসের কারণে উভয় পক্ষে একই সংখ্যা যোগ করা যায়, এটাকে আমরা বলি ভাইয়া গুণের অনন্যতা। 3 নম্বর প্রপার্টিসটা হচ্ছে বিনিময় যোগ্যতা, কমিউটেটিভিটি। হ্যাঁ, বিনিময় যোগ্যতাটা কি? তবে হ্যাঁ, খুবই হাস্যকর একটা বিষয় লাগবে আপনাদের কাছে যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ আমরা জানি, আবার এ বি ইকুয়াল টু বি এ জানি। প্রথমটাকে বলা হয় ভাইয়া হচ্ছে যোগের বিনিময় যোগ্যতা, আর সেকেন্ডটাকে ভাইয়া বলা হয় গুণের বিনিময় যোগ্যতা। বাট এই বিষয়টা কেন ভাই আলাদা করে বলা লাগলো? ভাই আপনি একটা জিনিস দেখেন, এটা কিন্তু আসলে অনেকটা অর্ডার সম্পর্কে আইডিয়া দেয় যে যোগ করার সময় আপনার কোনো অর্ডার ফলো করা দরকার নাই। এ প্লাস বি যে কথা, বি প্লাস একই কথা। ভাইয়া কিন্তু আমি যদি এখানে বিয়োগের কথা বলতাম, আপনি অবশ্যই এই বিষয়টা জানেন যে এ মাইনাস বি যে কথা, বি মাইনাস এ কিন্তু একই কথা না। তাই বিয়োগ করার সময় কিন্তু ভাই বিনিময় যোগ্যতা মেনে চলে না। আবার ভাগের ক্ষেত্রে ভাই এ বাই বি যে কথা, বি বাই এ কিন্তু একই কথা না। এই দুইটা জিনিস কিন্তু ভাই আমরা লিখতে পারি না। তাই আমরা ভাই আসলে কি বলছি যে বাস্তব সংখ্যার বিনিময় যোগ্যতা কোন কোন ক্ষেত্রে মানছে? যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে। ওকে, 4 নম্বর প্রপার্টিস
সংযোজনযোগ্যতা বা অ্যাসোসিয়েটিভিটি। হ্যাঁ, তিনটি বাস্তব সংখ্যার কথা যদি খেয়াল করি এ বি সি, তাহলে আমরা এরকম বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এবং আমরা আবার কি বলতে পারি এ বি সি ইকুয়াল টু এ বি সি। তো ভাইয়া দেখেন, এই যে একই রকম যোগের এবং গুণের সংযোজনযোগ্যতার মূল বিষয়টা কি, যে আমি যখন আপনাকে একাধিক নাম্বারকে যোগ করতে দিই, আপনি যে কোনো অর্ডারে যোগ করে নিলেই হবে। গুণের ক্ষেত্রেও ভাইয়া বিষয়টা সেম। তবে একটা জিনিস কিন্তু একটু মনে রাখা দরকার, যে সংযোজনযোগ্যতায় আমি যে অপারেটরগুলো নিয়ে কাজ করেছি ভাইয়া, যদি এখানে খেয়াল করেন এই যে এই অপারেটরটা এবং এই অপারেটরটা, দুইটা অপারেটর কিন্তু সেম। এর পরের প্রপার্টিসটা ভাইয়া যখন আমরা যাব নাম্বার 5, হ্যাঁ, বন্টনযোগ্যতা বা ডিস্ট্রিবিউটিভিটি। একটা কথা মনে রাখবেন সবসময়, যে কোনো জায়গায় যখন ভাইয়া বন্টনযোগ্যতার কথাটা আসবে, এটা দুইটা ভিন্ন অপারেটরের সাথে কানেক্টেড। কীরকম? যেমন এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। ভাই এই বিষয়টাই কিন্তু আমাদের ওই যে কমন ফ্যাক্টর আলাদা করে লিখি বা লেখার ঘটনাটা। ভাই একটু ভালো করে যদি খেয়াল করি, এইখানে প্রথম অপারেটরটা কি মাল্টিপ্লিকেশন, আর পরের অপারেটরটা কি ভাইয়া এডিশন। এখানে দেখেন এটা হচ্ছে এডিশন অপারেটর, সরি মাল্টিপ্লিকেশন অপারেটর, আর এটা হচ্ছে এডিশন অপারেটর। তার মানে কি দুইটা ভিন্ন অপারেটরের মধ্যে সংযোগ করে দিচ্ছে। এবং পুরো বিষয়টা আসলে কী ভাইয়া দেখেন, আমরা আগে যোগ করে নিয়ে তারপরে গুণ করা যে কথা, আমরা যদি প্রথমে গুণ করে নিই, যেমন এর সাথে বি এর সাথে সি, গুণ করে নিয়ে পরে যদি যোগ করি একই কথা, এটাকেই ভাই আমরা আসলে বলি বন্টনযোগ্যতা বা ডিস্ট্রিবিউটিভিটি। ভাই নাম্বার 6, অভেদকের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। ভাইয়া দেখেন, বাস্তব সংখ্যায় যে কোনো একটা বাস্তব সংখ্যায় এর সাথে আপনি যদি 0 অ্যাড করেন, তাহলে রেজাল্ট কী পান? আবার ওই এই পান। অর্থাৎ 0 অ্যাড করার ফলে কোনো রেজাল্টের চেঞ্জ হয় না, এই রেজাল্ট হিসেবে আসছে। ভাই এই যে 0, এই 0টাকে আমরা বলি হচ্ছে যোগাত্মক অভেদক, অ্যাডিটিভ আইডেন্টিটি, যে যোগফলকে চেঞ্জ করে না। সিমিলারলি গুণ প্রক্রিয়া অভেদককে 1, এ ইন্টু 1 ইকুয়াল টু এ লিখি আমরা। এখানে 1 হচ্ছে গুণাত্মক অভেদক, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এবং এখানে আরেকটা বিষয় যদি একটু এক্সটেন্ড করে দিই, এই অভেদক কথাটার সাথে কিন্তু আরও একটা জায়গায় আমরা পরিচিত হই, সেটা হচ্ছে ম্যাট্রিক্সেও কিন্তু ভাই অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স নামে একটা কথা আছে। একটু যদি সবাই চেক করে দেখেন, ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে অন্য ম্যাট্রিক্সের সাথে গুণ করলে রেজাল্ট কিন্তু সবসময় ওই ম্যাট্রিক্সটাই আসে, তাই তার নামটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, নাম্বার 7, বিপরীতকের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ ইনভার্স এলিমেন্ট। তো ভাই সবাই একটু খেয়াল করি, বিপরীতকের অস্তিত্ব বলতে কি বোঝানো হচ্ছে? প্রত্যেকটা বাস্তব সংখ্যা এর জন্য একটি বিপরীত বাস্তব সংখ্যা নেগেটিভ এ থাকবে, যাতে করে এর সাথে নেগেটিভ এ অ্যাড করলে যে রেজাল্ট আসে 0, 0টা হচ্ছে আমাদের সেই যোগাত্মক অভেদক বা অ্যাডিটিভ আইডেন্টিটি। ঠিক একইভাবে প্রত্যেকটা বাস্তব সংখ্যা এর একটি গুণাত্মক বিপরীত সংখ্যা 1/a থাকবে, যার সাথে এ কে গুণ করলে রেজাল্ট আসবে 1, 1 হচ্ছে আমার গুণাত্মক অভেদক, আর 0 এখানে কি যোগাত্মক অভেদক। তবে এই জায়গায় একটা শর্ত বিদ্যমান, যে ভাইয়া এ ইজ নট ইকুয়াল টু 0। ভাই এই যে আমরা 7টা প্রপার্টিস নিয়ে আলোচনা করলাম, এগুলোই হচ্ছে বাস্তব সংখ্যার 7টা স্বীকার্য। এই স্বীকার্যগুলো ব্যবহার করে পরের লেকচারে আমরা বাস্তব সংখ্যার বেশ কিছু মজার জিনিস প্রমাণ করার চেষ্টা করব, যেমন কেন মাইনাসে মাইনাসে প্লাস হয়, কেন প্লাসে মাইনাসে মাইনাস হয়।